নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাড়িতে বানালাম নবান্ন, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজ বছরের প্রথম দিন, সবার খুব ভালো কাটুক। তাহলে চলুন নবান্নটা বানাতে শুরু করি। নবান্ন বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম গোবিন্দভোগের চাল 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগের চাল দিয়ে আমি নবান্নটা বানাবো। যদি নতুন ধানের আতপ চাল আর নতুন খেজুরের গুড় পাওয়া যায় কিন্তু নবান্ন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর যদি নতুন আতপ চাল না পাওয়া যায় কিন্তু গোবিন্দভোগের চালও খুব ভালো হয়। এখানে আমি নিয়েছি 2 রকম নারকোল, কিছুটা নিয়েছি দোমেলা নারকোল, কিছুটা নিয়েছি ঝুনো নারকোল। নারকোলটা আমি একটু দেখিয়ে দিই। নারকোল যেটা বেশি গাটা শুকনো সেটা হচ্ছে ঝুনো নারকোল। দেখুন এই যে গাটা একটু বেশি শুকনো, এটা হলো ঝুনো নারকোল। অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। আর এটা হচ্ছে দোমেলা নারকোল। এই নারকোলের ভিতরটা থাকে নরম, এর থেকেও একটু বেশি নরম হলে পারে কিন্তু ভালো হয়, তবে এটাও নরম আছে, এর থেকে একটু বেশি নরম হলে আরো ভালো হয়। নবান্ন বানানোর জন্য আমি এখানে একটি মিক্সির বাটি নিয়ে নিয়েছি, ভিজিয়ে রাখা গোবিন্দভোগের চাল দিয়ে দিলাম। গোবিন্দভোগের চাল আর এই নারকোল যদি শিলে বেটে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু শিলে থেকে অনেক সময় পেঁয়াজ রসুনের গন্ধ আসতে পারে। শিল খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2 রকম নারকোল দিয়ে দিলাম। 1.5 ইঞ্চি আদা কিন্তু নবান্নতে অবশ্যই দিতে হবে। নবান্নর মধ্যে আদা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। 1/2 কাপ দিয়ে দিলাম খেজুরের গুড়। গুড়ের সাথে আপনারা চাইলে একটু চিনিও মিশিয়ে দিতে পারেন। একটু দিয়ে দেব জল। আমার একটি বাটির মধ্যে সব ধরে গিয়েছে। আপনাদের কাছে যদি বেশি পরিমাণে হয় কিন্তু 2বার 3বারে অল্প অল্প করে দিতে পারেন। ঢাকাটা খুললাম, খুব সুন্দর একটা নবান্নর গন্ধ আসছে। নবান্ন নামটা শুনতে যত সুন্দর, খেতে কিন্তু অতটাই সুন্দর। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঘনত্বটা এরকম রেখেছি। আপনারা চাইলে আরও একটু পাতলা করতে পারেন বা আর একটু ঘনও রাখতে পারেন। আমাদের এখানে একটি হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে, সেখানে কিন্তু অঘ্রাণ মাসের নতুন আতপ চাল আর নতুন খেজুরের গুড় বের হলে নবান্ন উৎসব হয়। আর আমরা শীতের সময় পিঠে পায়েসের সাথে সাথে একবার হলেও কিন্তু নবান্ন বাড়িতে বানাই। আপনারা কারা কারা বাড়িতে এরকম নবান্ন বানান আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের এখানে কিন্তু নবান্ন এরকম খই মুড়ি দিয়ে খায়, অনেকে আবার খালিও খেতে পছন্দ করে। তো আমি এখানে খই মুড়িও রেখেছি আর সঙ্গে খালিও কিছুটা রেখেছি। এই নবান্ন খেতে কিন্তু খুব দারুণ লাগে। আপনারা একবার হলেও যারা বানাননি এখনো পর্যন্ত বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজকের নবান্ন কিন্তু একদম রেডি। উপর থেকে দিয়ে দেবো আরও একটু গুড়, যারা মিষ্টি বেশি পছন্দ করে গুড় একটু মিশিয়ে নিতে পারেন। আজকের নবান্ন রেসিপি যদি ভালো লাগে তো একটু লাইক করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখাবে অন্য কোনো ভিডিও, নতুন কোনো রেসিপিতে।